আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা হলো যে গরমে কিভাবে মুরগি বা ফার্ম মেজারমেন্ট করতে হয়। তো ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে নিই আপনাদেরকে যে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন এবং লাইক, ফলো, সাবস্ক্রাইবার অ্যান্ড শেয়ার একদম করতেই হবে। একদম নতুন ইউজার, করতে হবে ভাইরা, জোর দিয়েই বলছি, করতেই হবে একদম। তো ফার্ম মেজারমেন্ট কীভাবে করতে হয় গরমের টাইমে, সেটা হলো যে সকাল 5টা, 6টা, 7টা নাগাদ 2-3 ঘন্টার মধ্যেই, তখন ওয়েদারটা ঠান্ডা থাকে। সকালে ঘুম থেকে উঠলেন, এটা বড় পাখির ক্ষেত্রে বলছি। ঘুম থেকে উঠে ডিঙ্কারগুলো পরিষ্কার করে নিতে হবে। ডিঙ্কারগুলো পরিষ্কার করে নিয়ে প্রথমে ভুল বললাম, প্রথমে লেটারটাকে ভালো করে নেড়ে তারপর ডিঙ্কার ধুয়ে, তারপর খাবার তো দিতে হয় না, খাবার এক টাইম দেবেন গরমের টাইমে শুধু বিকাল টাইমে খাবারটা দেবেন। তারপর এই মাটির কলসিগুলোতে পানি টানি দিয়ে ফার্ম থেকে বেরিয়ে যেতে হবে। ফার্ম থেকে বেরিয়ে গিয়ে প্রায় 10টা-11টা নাগাদ থেকে ইলেকট্রল জল চালাতে হবে। শোধন জলে ইলেকট্রল জল চালাবেন প্রায় 4টা-5টা অবধি। তারপর আস্তে আস্তে ওয়েদার ঠান্ডা হতে লাগবে। সেই টাইমে কী করতে হবে, 4টে থেকে আপনাকে ফার্মে কাজ করতে হবে। 4টে থেকে ফার্মে কাজ করতে হবে। ডিঙ্কারগুলো ধুয়ে নিতে হবে, খাবার দিয়ে দিতে হবে। মানে 24 ঘন্টা কতটা পাখি খাবার খাচ্ছে ওই হিসাবে খাবারটা হপারে দিয়ে দিতে হবে, যেন সকালে আমাকে খাবারটা না দিতে হয়। খাবার দেওয়ার পর লেটার মানে যা যাবতীয় কাজ, লেটার লাড়া, খাবার দেওয়া, ডিঙ্কার পরিষ্কার করা, তারপর কি মেডিসিন চালানো, খাবার দেওয়া হয়ে গেল, শোধন জল দিয়ে দিতে হবে। মানে গরমের টাইমে বড় পাখিদের শোধন জল, কোনো ভিটামিন চালানো যাবে না, ভিটামিন চালালেই মর্টালিটি বেশি আসবে। তারপর কাজ টাজ হয়ে গেলে আর দুপুর টাইমে ফ্যান চালাতেই হবে, 2-3 ঘন্টা, 3-4 ঘন্টা ফ্যান চালাতেই হবে। তাহলে কী হবে, আপনার পাখিগুলো ভালো থাকবে, আপনার মর্টালিটিটা কম হবে। এই কলসিতে দেখেন, প্রত্যেকটা কলসিতে আপনার পাখি জল খাবে। মাটির কলসিতে কি হয়, জলটা বেশি খায়, ঠান্ডা থাকে, এর ফলে কি বডি ঠান্ডা থাকে। আর কোনো ভিটামিন চালা যাবে না গরমের টাইমে, বারবার করে বলছি, ভিটামিন চালানো যাবে না বড় পাখিকে। আজকে আমার পাখির বয়স হলো 15 দিন, এখন বডি ওয়েট প্রায় 450-র কাছাকাছি হবে, 450 হয়ে যাবে। চেষ্টা করবেন যে যদি আপনার পাইপটা ফার্মের ভিতরে হয়, তাও যদি দেখেন যে ফাঁকার মধ্যে আমার ফার্মটা, যদি পাইপ গরম হয়ে পানিটা গরম হয়ে থাকছে, তাহলে চেষ্টা করবেন যে কোনো কিছু জোড়ে দেওয়ার। তাহলে কী হবে, আপনার পাখিটা ভালো থাকবে। আর কোনো সময় দুপুর টাইমে ফার্মের ভিতর ঢুকবে না। এতে যাই হোক, যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয় তাহলে ঢুকবে, কিন্তু গরমের টাইমে দুপুর টাইমে ঢুকবে না। কারণ হতে কি, মুরগিটা হাঁটে, হাঁপায়, এর ফলে কি মর্টালিটিটা হয়। এটাই আমার বলার কারণ। এটাই আপনাদেরকে সব ফার্মে এইভাবে গরমের টাইমে মেজারমেন্টটা করতে হবে। চেষ্টা করবেন যদি আপনার ফার্মের বাইরে গাছপালা না থাকে, তাহলে পর্দা দিয়ে দিতে হবে। কি বলে, চটের পর্দাগুলো, ওগুলোকে ভিজাতে হবে। তাহলে আপনার কি ফার্মটা ঠান্ডা থাকবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আমার পাখি খুব ফুর্তিতে আছে, দেখুন কীভাবে উড়ছে আমার পাখিগুলো। আমার পাখি মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্টও করবেন ভাইরা। তো ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে কিভাবে কোন অসুখ হলে কি মেডিসিন খাওয়াতে হয় সেটা আমি বলে দেবো। একটা মুরগিকে আমি কাটবো, দেখিয়ে দেবো। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন।